সীমান্তের শূন্যরেখায় একদিনেরও বেশি সময় ধরে বসেছিলেন এক বৃদ্ধ। চারদিকে কাঁটাতারের বেড়া, সশস্ত্র প্রহরা আর দুই দেশের কঠোর সীমান্ত নীতি। কিন্তু এসবের চেয়েও বড় যন্ত্রণা ছিল তার একটাই প্রশ্ন, তিনি আসলে কার? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের 1082 নম্বর পিলারের কাছে ঘটে যাওয়া ঘটনাটি প্রথমে তৈরি করেছিল চরম মানবিক সংকটের দৃশ্যপট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে স্থানীয়দের বাধায় অন্যরা সরে যায়, কিন্তু প্রায় 60 বছর বয়সী এক বৃদ্ধ আটকে পড়েন দুই দেশের মাঝখানে, নো ম্যানস ল্যান্ডে। তিনি কখনো বাংলাদেশের দিকে এগোতে চেয়েছেন, আবার কখনো ভারতের দিকে ফিরতে চেয়েছেন, কিন্তু দুই দিক থেকেই বাধা। শেষ পর্যন্ত ক্লান্ত শরীর নিয়ে তিনি বসে পড়েন শূন্যরেখার ধুলোয়, যেন পৃথিবীর কোনো দরজা তার জন্য আর খোলা নেই। প্রথমে তার পরিচয় নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। দাবি করা হয় তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তার কাছে ভারতীয় পরিচয়পত্রও রয়েছে, কিন্তু কোনো পক্ষই তখন তাকে নিশ্চিতভাবে গ্রহণ করেনি। ফলে তিনি হয়ে ওঠেন সীমান্তের এক নিঃসঙ্গ মানুষ, যার পরিচয় ঝুলে থাকে অনিশ্চয়তার দোলাচালে। তবে প্রায় 24 ঘন্টা পর আসে নতুন মোড়। বর্ডার গার্ড বাংলাদেশ তাকে শূন্যরেখা থেকে উদ্ধার করে। পরে পরিচয় যাচাই বাছাই শেষে নিশ্চিত করা হয় ওই বৃদ্ধ ষষ্ঠী চন্দ্র বর্মন বাংলাদেশের নাগরিক। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁদলাই গ্রামের বাসিন্দা। ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাটি সীমান্তে তৈরি করেছিল চরম উত্তেজনা। স্থানীয়রা, বিজিবি ও বিএসএফ সবাই এক অদ্ভুত মানবিক সংকটের সাক্ষী হন। যে মানুষটি একসময় দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে নিজের পরিচয় খুঁজছিলেন, শেষ পর্যন্ত তিনি ফিরে পান তার পরিচয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন মানুষকে কি এত দীর্ঘ সময় ধরে পরিচয়হীনভাবে সীমান্তে দাঁড়িয়ে থাকতে হবে? রাষ্ট্রের সীমানা কি কখনো মানবতার সীমানাকে অতিক্রম করে যায়? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।